ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মিষ্টির কথা চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ তোমাদের একটা মজার ঘটনা দেখাবো। চিনতে পারবে কি না জানি না, সবার লাস্টে দেখতে পাবে আমার ছেলের ছোটোবেলা। ও যখন 3.5 থেকে 4 বছরে, তখন আমরা গেছিলাম সিমলা। সেখানে এই যে দেখছো বরফ, শুধু বরফ। গেছিলাম কাদের সাথে? একটা ট্রাভেল এজেন্সির সাথে, খড়গপুরের কমলকুণ্ডু। ভীষণ ভালো মানুষ, কোথাও যেন মনে হয় না যে আমরা বাড়ি থেকে অনেকটা দূরে আছি। বাচ্চা নিয়ে, হাজব্যান্ড নিয়ে, নিজে যদি অসুস্থ হয়ে যাও, কোথাও তোমাকে বুঝতেই দেবে না যে তুমি বাড়ির বাইরে আছো। চারিদিকে রুপোলি বরফ যেন ছড়িয়ে আছে, মনে হচ্ছে রুপোর চাদর বিছানো আছে। এইটা একটা বিশাল বড় টানেল। সেই টানেলটা দিয়ে আমরা যাচ্ছি। খুব মজা করেছি। প্রায় 20 থেকে 25 জন আমরা একসাথে ছিলাম। আমার ছেলে মেয়ের সঙ্গে আরও অনেক মানুষ, সবাই তারা খড়গপুরের বেসিক্যালি। কিন্তু আমরা প্রচণ্ড মজা করেছি। টানেল শেষ, আবার রোদঝলমল আকাশ এবং পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা রূপো যেন একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। রোদ ঝলমল করছে, কিন্তু বরফগুলোকে তুমি হাতে করে একদম দলা পাকাতে পারবে, মানে একদম গোল্লা করতে পারবে। সঙ্গে 2-4 ফোঁটা যদি এমনি সিরাপ দিয়ে দেওয়া যায় বিভিন্ন কালারের, পুরো যেন আইসক্রিম। এই যে তোমাদের সেই ছোট্ট ভিউ। আজ সে অনেক বড়, আজ ক্লাস 1 হয়ে গেছে, কিন্তু এটা আমার ছেলের একদম ছোট্টবেলার, মানে 3.5 থেকে 4 বছরের। সদ্য হাঁটতে পারে, আদো কথা বলতে পারে, কিন্তু বরফ দেখে তার মানে আনন্দের সীমা নেই। একটুও ক্লান্তি অনুভব হয়নি। 17-18 দিনের ট্রিপের মধ্যে আমার ছেলে একদম ফিট ছিল, সুস্থ ছিল। যাদের দেখছো আশেপাশে, তারা প্রত্যেকেই বাচ্চা, এবং খুব মজায় কীভাবে যে 17টা দিন কেটে গেল আমি বুঝতেই পারিনি। আর আমার ছেলে মেয়ে প্রচণ্ড মজা করেছে। আবারও যদি ভবিষ্যতে কোনো দিন আমি বেড়াতে যাই, নিশ্চয়ই তোমাদের সাথে, যখন আমি আছি নিশ্চয়ই আবার ব্লগ শেয়ার করব, নিশ্চয়ই করব। এই তোমাদের ভিউ, সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। নমস্কার, আবার নিশ্চয়ই কোনো ব্লগে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থেকো।